নামাজ হইল ধর্মের কোটি। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। যে জান্নাতটা দিবে, জান্নাতের ভিতর দিয়া খুশবু হাওয়া বের হওয়া শুরু করবে। আর ওই হাওয়ার সাথে সাথে জান্নাতের গেটের মধ্যে যে সব ধরনের সুন্দর সুন্দর ফুলগুলো আছে, ফুল গাছের পাতা আছে, পাপড়ি আছে, এই হাওয়ার সাথে সাথে বাতাসের সাথে সাথে এগুলা একটা আরেকটার সাথে লেগে জনজন 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 মিউজিক্যাল সাউন্ড তৈরি হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এবারত এসেছে, এ জনজন জনজন সাউন্ড যখন হয়ে যাবে, হুর গালমানরা এক একজনে এক এক রকমের ড্রেস পরে আনন্দে হইলিতে ডুলিতে আপনার আমার সামনে নাচিতে থাকবে। আপনি আর আমি হবে ওই জান্নাতের ঢুকার সময় প্রধান অতিথি। আমাকে আপনাকে দেখে হুর গালমানরা সুন্দর করে গান টান দিবে। সুবহানাল্লাহ। গানের ভাষাটা আরবি, হাদিসের ইবারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআযু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন মারহাবা। হুর গালমানরা গাইব। কেমন হুর গালমান? এ বাবাজি এখন অসুস্থ, আপনি জান্নাতে যাওয়ার আগে অসুস্থ থাকবেন না, পুরা সুরুচি যুবক বানাইয়া এই জান্নাতের দরজার সামনে হুর গালমানরা আমাকে আপনাকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে পড়েছেন, এই তেলাওয়াত শুনছেন, তেলাওয়াত করছেন, জিকির করেছেন, ভালো কাজ করেছেন, মন্দ কাজ ছেড়ে দিয়েছেন। হুর গালমানরা নাচিতে নাচিতে গান গাইবেন। কবি, একজন কবি এই আরবি ইবারত হাদিসের বঙ্গানুবাদ কাব্য রচনার মাধ্যমে করেছে। তিনি লিখেছেন, বেহেশতেরি তরুণ দাড়ি হুরবালারা এসে, বেহেশতেরি তরুণ দাড়ে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, গলায় গলা লাগাইয়া গালের সাথে গাল বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল। আমাকে আপনাকে বলবে, বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল। এসো এসো প্রিয় সকাল, এসো মোদের শোনে, চিরদিন রাখবো তোমায় মধুর আলিঙ্গনে, চিরদিন রাখবো তোমায় মধুর আলিঙ্গনে। আল্লাহু আকবার বলেন। এই গান হেরা গাইবে। ওখানে আর না জায়েজের কিছু নেই যে জায়েজ নাই গান গাইবে, একতারা দুতারা বাজাইবে। দুনিয়াতে জায়েজ না জায়েজ হালাল হারাম এগুলা বাঁচিয়া চললে জান্নাতে একজনের সাথে 70 থেকে 72টা হুরের বিবাহ করাই দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরাতুর রহমানের মধ্যে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ অনত নয়না ডগর ডগর চক্ষু বিশিষ্ট, যুগল যুগল বক্ষ বিশিষ্ট হুরদের সাথে ওই জান্নাতি পুরুষদের সাথে বিয়া পড়াইয়া দেব। সুবহানাল্লাহ। কেমন হুরে গালমান আপনাকে আমাকে দেওয়া হবে? ওই হুরে গালমান যদি জান্নাতের জানালা দিয়া পৃথিবীর দিকে, পৃথিবীতে একবার তাকাইতো চেহারাটা দিয়া, আল্লাহর নবী বলেন ওদের চেহারার আলোর কারণে সারা পৃথিবীটা 24 ঘন্টা আলোকিত হইয়া যাইত। চন্দ্র সূর্য লজ্জা পেয়ে যাইত যে আমাদের থেকে আলোকিত জিনিস কি আল্লাহ আরো বানাইছে। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ এটা বলছে, লাম ইয়াতমিতুহুন্না ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যেই হুরগালমান তোমাদেরকে আল্লাহ দিবে? ইতিপূর্বে জিনে ইনসানে দেখেও নাই, টাচও করে নাই। সুবহানাল্লাহ। হুরিরা সবার প্যারানি
অনন্ত যৌবন। কেমন হুর গেলমান আপনাদের জন্য, নামাজীদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহ রেখেছেন। কবি বর্ণনা করেন, হুরিরা সৌরূপে রানী, অনন্ত যৌবন, কুসুম কোমল অঙ্গ তাদের রইবে অনুক্ষণ। একটু থুতু ফেলতো যদি ধরার বুকে তারা, সারা জগৎ মৃগ নাবির গন্ধে হতো বড়া। একটি নজর চক্ষু তোলে চাইলে ধরার পানে, পাগল হতো সকল মানুষ সেই যে রূপের টানে, পাগল হতো সকল মানুষ সেই যে রূপের টানে। হোক না জিত মিলন কিংবা কাটক না কাল যত, চিরদিনও রইব তারা নববধূর মতো, চিরদিনও থাকবে তারা নববধূর মতো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বিবি যদি কোনো স্বামীরে কষ্ট দেয়, আর স্বামী যদি দিনদার নামাজি আল্লাহওয়ালা হয়, হুর গালমানরা অভিশাপ দিতে থাকে, আরে তোর কাছে তো অল্প দিনের জন্য আমাদের এই স্বামীকে দেওয়া হয়েছে, এত কষ্ট দিয়েছে কেন? সে নামাজি এবাদতগার, সে তো আসতে পরে আমরা তাদেরকে আলিঙ্গন করে জান্নাতে এক চুমুয়ে 3000 বছর চলে দেব। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাদের আমার, নবীজি কি জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এই দুনিয়াতে আবার আসবেন, সপ্তম আসমান পাড়ি দিয়েছেন। এই ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ, আমি তো আপনার আগের নবী, আমি আপনার তুলনায় অভিজ্ঞ বেশি, আপনি সবে কেবল নবী হতে পাইয়া দিনের কাজ শুরু করেছেন। ও নবী, আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহ প্রধান অতিথি বানাই আপনারা নিচে, বলেন দেখি বন্ধুর বাড়ি থেকে এসছেন, কি হাদিয়া দিল, কি আপনাকে দিল? নবী আমার বলে, দুনিয়ার কিছু আমাকে দেয় নাই, তবে 50 ওয়াক্ত নামাজ আমারে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বাঙালি ভাষায় খাইছে কোনে 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতরা হবে দুর্বল, হায়াত কম, খাইব হাইব্রিড, তারপরে ওই যে মনে করেন যে একবারে খাড়ো হইব, ভালো জিনিস খাইতে পারবো না, হায়াতের বেলা হবে কম। 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দিনটা 24 ঘন্টা যাইবে, দুনিয়ার কর্ম করতে করতে গায়। মুসা নবী বলেন, আমি আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, 2 ওয়াক্ত নামাজে তারা ঠিক মতো পড়ে নেই, পড়াইতে পারে নাই, বুঝাইতে পারে নাই। আপনি ইয়া রাসূলুল্লাহ এই ষষ্ঠ আসমানে এসে গিয়েছেন, আবার আল্লাহর দরবারে যান, গিয়ে সেজদায় পড়ে বলেন, আল্লাহ একটু হালকা করে দেন, একটু কমাইয়ে দেন। নবীজি তো, আপনি তো উম্মত নিয়ে দুনিয়া থেকে চলে আসছিলেন, ঠিক আছে আমি গেলাম। আবার প্রাণের বাবাদের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে আমাদের নবীজি, সেজদায় পড়ে গেছে, ডাক দেওয়ানে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন। আমার উম্মতরা তো দুর্বল হবে, হায়াত কম, দোকানদারি করার সময় পাইতো না, বিদেশের ভিসা লাগাইতে লাগাইতে সময় পার হইয়া যাইব, ভোটার আইডি একটা ঠিক করতে 3 মাস 6 মাস লাগিয়া যাইব, তাদের হায়াত কম। এত সময়ের ভিতরে 50 ওয়াক্ত নামাজ অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ দয়া করে মায়া করে আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। আল্লাহ বলেন, 10 ওয়াক্ত কমাই দিলাম, 40 ওয়াক্ত নিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে আস্তে আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। ডাক দিয়া বলে, তাওয়ারিকে হাবিবিল্লাহ কিতাবের মধ্যে বিস্তারিত লেখা আছে। ডাক দিয়ে কই, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থা? কয় 40 ওয়াক্ত। কয় মুরব্বী 40 ওয়াক্ত পারবো না, আবার যান একটু। নবীজি ডাক দিয়া বলে, ঠিক আছে। আবার গেলাম, 40 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা তো পড়তে কষ্ট হয়ে যাবে আল্লাহ। আল্লাহ বলেন, আরো 10 ওয়াক্ত কমাই দিলাম, 30 ওয়াক্ত দিয়া দিলাম। আবার আসছে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, কই ফায়সালা কি হইছে? কই 30 ওয়াক্ত। কই মুরব্বী হবে না, জান গো নবীজি, আবার যান। আবার গেছে 20 ওয়াক্ত, 4 বার গেছে, একবার 10 ওয়াক্ত। এইবার ডাক দিয়া কয়, মুসা নবী এইবার 10 ওয়াক্ত। কয় তাও পারবে না, আরো কমাইয়া আনেন। আমার উম্মতরে মাত্র 2 ওয়াক্ত নামাজ দিছে, ওইটাই তারা পড়তে অনিয়া প্রকাশ করেছে। নবীজি আবার গেছে, পঞ্চমবারে 5 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানাই দিছে, আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি। ও নবী, আমার বন্ধু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইয়া 5
ওয়াক্ত দিয়ে দিলাম, আমি আর তোমার বান্দা উম্মতের জন্য ইবাদত কমাইয়া দিলাম, বেতন আর বোনাস ঠিকই রাখলাম। সুবহানাল্লাহ। মানে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজই পড়ি আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই প্রাণের বাবাজির আমার, এই বন্ধুরা আমার, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জগতের উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ যদি সহি শুদ্ধভাবে আউয়াল টাইমে পড়ে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? আরো জোর হলো না? এই মাদ্রাসায় এই নামাজের ট্রেনিং দেওয়া হয়, নুরানি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? যারা মনে করি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তারা হইল আবু জাহেল, কারণ মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় আমার আপনার বাবা মায়ের জানাজা নামাজের ট্রেনিং দেওয়া হয়, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দেখলে যারা মনে করে জঙ্গি তারা হইল আবু জাহেলের সঙ্গী। দেখাইলে তুমি নির্বিক্রম মুসলিম জাতি হোক, নিরস্ত্র অস্ত্রের যুদ্ধে বিজয়ী হবে তুমি। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মাত্র 36 দিনের ব্যবধানে যারা কোরআন ওয়ালাদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে নির্যাতন করেছে, জেলখানায় রেখেছে, আয়নাগরে রেখেছে, অযথা জেল জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, তাদেরকে বেশি দিন থাকতে দেওয়া যায় না। মাত্র 36 দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে কাপড় চোপড় খুলে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নারায়ে তাকবীর। প্রাণের বাবাজির আমার, আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন বান্দাবান্দীদেরকে অযথা কষ্ট দেয়, জেল দেয়, জুলুম দেয়, আয়না করে রেখে অতঃপর তারা যদি তওবা না করে ক্ষমা না চায় তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বাংলাদেশ সহ সেই সিরিয়া, যেই মসজিদে আকসার কথা আমরা বলছি, আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন, জেরুজালেমের বাইতুল মাকদাসের কথা বলছেন, সেইটা সিরিয়া সহ, বাংলাদেশ সহ, আফগানিস্তান সহ অল্প দিনে কোরআনের মাহফিল করার সময় উপযোগী হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এক সময় এই মাহফিলের অনুমতি আনতে গেলে থানায়, চেয়ারম্যানের কাছে, ডিসি অফিসে, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, তাফসীর কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। অল্প দিনের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে ওপেন করে দিয়ে সারা বাংলাদেশে ইসলামের কোরআনের কথাগুলা, হক কথাগুলা বলার ওপেন মাঠ তৈরি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সামনে যারা আসবে বাংলার তৌহিদি জনতা, আপনারা যদি আলেম ওলামাদের ডাকে সাড়া দিয়ে মাঠে ময়দানে সরব থাকেন, নাস্তিক, বেঈমান, মুরতাদ, অসভ্যরা কোনোদিন বাংলাদেশে এসে সিলিবাদের উপর হাত লিগে খ্রিস্টানত্ববাদ, হিন্দুত্ববাদের, খ্রিস্টানত্ববাদের সিলিবাদ আমাদের কোমলমতি সন্তানদেরকে দিয়ে তাদেরকে হিন্দুত্ববাদ, দারোইনবাদ, ফেরাউনবাদ শিক্ষা দেওয়ার দুঃসাহস পাবে না, ঠিক কিনা বলেন? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো সে নীল দরিয়ায় ডুবিয়া যে মরেছে, ঠিক কিনা বলেন? মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল তাহার মুখে কাদা ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদ যারাই আসমানি কোরআন, যারাই নবীদের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, দুনিয়া থেকে বেয়াদবিদের সাথে বিদায়ী হতে হয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে, তাই তো তার ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে, ঠিক কিনা বলেন? তো সিলিমা নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো সে দেশে থেকে বিতাড়িত হয়েছে। লতিফ মিয়া নবীর সাথে, হজের সাথে বেয়াদবি করেছি, তাই তো সে দল থেকে বহিষ্কৃত হয়েছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, উলামাদের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে খাবা জুতার বাড়ি, হারাবা সম্মান, ঠিক কিনা বলেন?